নারীদের জন্য চালু হয়েছে পিঙ্ক বাস। তবে উদ্বোধনের পরদিন থেকেই সড়কে বাসের দেখা মেলাই যেন কষ্টকর। একদিকে যাত্রী সংকটের অজুহাত, অন্যদিকে সড়কের নানা বিড়ম্বনা, সব মিলিয়ে সীমিত ট্রিপ। ভালো উদ্যোগের স্থায়িত্ব কতটা হবে তা নিয়েই সংশয়। রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির 14টি বাসকে গোলাপি রঙে সাজিয়ে নারীদের জন্য পিঙ্ক বাসের যাত্রা শুরু হয়েছিল গত মঙ্গলবার। রাজধানীর 10টি রুটে 10টি বাস চলবে এমন ঘোষণা ছিল। বাস নেমেছেও সড়কে, তবে যাত্রীরা সুফল পাচ্ছেন কেমন? না এখনো পাইতেছে না, এখনো দেখি নাই, শুনছি আর কি। মোটা সম্ভব হয়নি, না এখনো পড়েনি, শুধু মোবাইলেই দেখা হয়েছে, বাস্তবে দেখি নাই। আমরা সাধারণত সাভার থেকে আসি, তো ওই রোডে এখনো কোনো বাস দেখি নাই। নতুন চালু করা পিঙ্ক বাস সার্ভিসটি অনেকটা যেন কোনো সংস্থার স্টাফ বাসের মতোই সার্ভিস দিচ্ছে নারীদের। রাজধানীতে সারা দিনে 2টি মাত্র ট্রিপ। সকালে অফিসগামী যাত্রীদের নামিয়ে গন্তব্য বিআরটিসির ডিপো, আর বিকেলে অফিস শেষে যাত্রী নিশ্চিত জেনে আবারও যাত্রা। আমাদের এটা হচ্ছে স্টাফ বাস। স্টাফরা সকালে অফিসে আসবে, আমাদের গাড়ি নিয়ে ওনাদেরকে অফিসে দিয়ে আসতে হবে। তারপর আবার অফিস থেকে বের হওয়ার পর ওনাদেরকে রিসিভ করে আবার ওনাদের বাসায় পৌঁছে দেওয়া। অফিস টাইমে যাত্রী ভালো থাকে, আর ওই যে বললাম অফিস শেষের টাইমটা, ওই সময় মেয়ে যাত্রী অনেক থাকে। এখানে সকালবেলাও যাত্রী যা হয়, বিকালবেলা একটু মোটামুটি হয়, সারাদিন চললে যাত্রী হবে না। তার সাথে যুক্ত রাজধানীর মতো ব্যস্ত সড়কের নানা প্রতিবন্ধকতা। এটা বাংলাদেশ, এগুলো মেয়ে মানুষ রাস্তায় পছন্দই করে না, বাজে কমেন্ট করে, গাড়ি চাপও দেয়। বাসের সংখ্যা কম, ট্রিপও কম। পিঙ্ক বাস সার্ভিস কতটা সুফল দেবে জানতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে গেলেও কথা বলতে রাজি হননি কেউ। আমরা সার্ভিসটা শুরু করছি, সার্ভিসটা অপারেশনে যাক, অপারেশনে চলুক, আমরা আপডেট আপনাদেরকে জানাবো। বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা সাক্ষাৎ না মিললেও ফোনে তিনি জানান বিদ্যমান পদ্ধতিতেই চলবে পিঙ্ক বাস সার্ভিসের কার্যক্রম। যাত্রী পাওয়ার সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। আপাতত যে পরিকল্পনা গ্রহণ করেছি ওই পরিকল্পনা অনুযায়ী চলবে। যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে অথবা রুটের সংখ্যা বৃদ্ধি অথবা পরিবর্তন, এটা পরবর্তীতে আমরা করে নিব। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।